হ্যালো বন্ধুরা, ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন ধাবা স্টাইলে কড়াই সবজি বা মিক্স ভেজ সবজি। খেতে কিন্তু দারুণ হয়। যারা সবজি খেতে চায় না তাদেরকেও যদি এইভাবে বানানো হয় তারাও কিন্তু একদম চেটেপুটে খাবে। তার জন্য এখানে দেখুন একটা মশলা আমি রেডি করে নিচ্ছি। নিয়েছি আমি 1 চা চামচ গোটা ধনে, হাফ চামচ গোটা জিরে, নিয়েছি হাফ চা চামচ মতো গোলমরিচ, দুটো শুকনো লঙ্কা আর হাফ চা চামচ মৌরি। শুকনো খোলায় এই মশলাটা ভেজে নিতে হবে। দেখুন মশলাটা ভেজে নিয়েছি। এটা এবার নামিয়ে পুরোপুরি ঠান্ডা হওয়ার পর কিন্তু গুঁড়ো করে নিতে হবে। এবার রান্নার জন্য দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ মতো সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে সামান্য একটু নুন মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একদম ছোট ছোট করে কেটে নেওয়া আলু। এখানে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এবার নিচ্ছি একটা ছোট সাইজের টুকরো করে কেটে নেওয়া গাজর, নিয়েছি 1 কাপ মতো ফুলকপি। এবার সমস্ত সবজি আমি গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 30 থেকে 40 সেকেন্ড ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনস হাফ কাপ মতো। সবজিগুলো আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ মতো মটরশুঁটি। এবার এই সবজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য নুন। নুন দিয়ে সবজিগুলো কিন্তু আরও 1 মিনিট ভেজে নিতে হবে। তবে এটা যেন পোড়া পোড়া না হয় সেটা কিন্তু খেয়াল রাখবেন। দেখুন সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এইগুলো তুলে নিচ্ছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে একটা মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নেওয়া ক্যাপসিকাম আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ। ঠিক এরকম করে কেটে নিতে হবে। গ্যাসের আঁচ মিডিয়াম টু হাইতে রেখে এটা 1 মিনিট একটু ভেজে নিতে হবে। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার দেখুন কড়াইটা ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিলাম হাফ চা চামচ গোটা জিরে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম মিহি করে কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা 1 মিনিট ভেজে নেওয়ার পর কালারটা ঠিক এরকম চেঞ্জ হয়ে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা রসুন বাটা। এবার আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কিন্তু এটা কষিয়ে নিতে হবে। দেখুন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। এটা আমি একদম মিহি করে বেটে নিয়েছি। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন টমেটোর থেকে কিন্তু তেলও ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেবো হাফ চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেবো এখানে কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার দিয়ে দেবো সামান্য চিনি। এবার মশলাটা গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত। দেখুন 2 থেকে 3 মিনিট লো টু মিডিয়াম আছে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছে আর তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভাজা মশলা। সেটা কিন্তু গুঁড়ো করে নিয়েছি একটু ঠান্ডা হওয়ার পর। এর মধ্যে 1 চামচ মতো ভাজা মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। এই সময় ভাজা মশলার গুঁড়োটা দিলে কিন্তু টেস্টটা দারুণ হয় আর ফ্লেভারটা ভীষণ ভালো হয়। দেখুন এর মধ্যে দিয়ে দিলাম এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে মশলার সঙ্গে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে মশলার সঙ্গে সবজিটা কিন্তু 1 থেকে 1.5 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব গরম জল 1 কাপ মতো। সবজিটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন এরকম ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব
সামান্য পরিমাণে যে বাকি মশলাটা ছিল সেইটা। মশলাটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর ঢাকা চাপা দিয়ে একদম লো আছে এটা 3 থেকে 4 মিনিট রান্না করে নিতে হবে। দেখুন আমি 4 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। সবজিটা এখানে মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দিলাম। মিশিয়ে নেওয়ার পর এবার দেখুন উপর থেকে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ মতো কসুরি মেথি। কসুরি মেথি কিন্তু এই সবজির মধ্যে অবশ্যই করে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো। এটা কিন্তু খুব ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এবার গ্যাসের আঁচ আবার লোতে রেখে 1 মিনিট কিন্তু আমি রান্না করে নেব ঢাকা চাপা দিয়ে। দেখুন এখানে 1 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এখানে কিন্তু সবজিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর বেশ মাখো মাখো একটা ব্যাপার হয়েছে। এটা রুটি, লুচি, পরোটা এমনকি ভাতের সঙ্গেও খেতে দারুণ লাগে এই মিক্স সবজি। তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত সহজে খুব সহজে তৈরি হয়ে গেল ধাবা স্টাইলে মিক্স সবজি। অবশ্যই এইভাবে বানাতে ভুলবেন।